ভিডিওটা বানিয়েছি অনেক দিন আগেই, কিন্তু আপলোড করব করে শুধুমাত্র নিজের কুড়েমির কারণে ভিডিওটা না করতে পেরেছি এডিট, আর না করতে পেরেছি আপলোড। আজ ভাবলাম ভিডিওটা আমি আপলোড করেই ছাড়ব। তো আজ বানিয়েছিলাম চিকেন দিয়ে এঁচোড়। রান্নাটা আমি প্রথমবার ট্রাই করছি, কেন এর আগে যতবারই আমি এঁচোড় বানিয়েছি সেটা চিংড়ি মাছ দিয়ে অথবা ছোলা দিয়ে নিরামিষ এঁচোড়, কিন্তু কখনোই চিকেন দিয়ে এঁচোড় বানানো হয়নি। তো একটা ঠাকুমা বলল যে চিকেন দিয়েও নাকি এঁচোড় রান্না করা যায়। আমি এটা জানতামই না। যেহেতু জানলাম যে চিকেন দিয়েও এঁচোড় রান্না করা যায়, তাই ভাবলাম একবার বাড়িতে ট্রাই করে দেখি। আর যেহেতু ট্রাই করছি তাই অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। কিছুই না, প্রথমে ডুমো ডুমো করে এঁচোড়গুলো কেটে নিয়েছি। তারপরে এঁচোড়ের মধ্যে অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে এটিকে ঢাকা দিয়ে আমরা সিদ্ধ করতে দেব। এঁচোড়টা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলে আমরা এটি নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপরে ওই কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি কিছু আলু আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং এটিকে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে আমরা এটি ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন আলুটা একটু নরম হয়ে যায়। এরপরে ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে এইগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এঁচোড় আমাদের একদম ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এগুলো তুলে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু হালকা ভাজা করে নিয়ে দিয়ে দেব অল্প একটু জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটি কিছুক্ষণ কষতে থাকব। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ টমেটোটা হয়ে গেছে একদম নরম। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি এখানে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমরা ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষতে থাকব যতক্ষণ না চিকেনটা একদম কষে নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে বলে রাখি, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বারবার ঢাকা দিয়ে ঢাকনা খুলে আমরা চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমাদের আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলু সব কিছুই আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কোনো রকম জল না দিয়ে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু এর টেস্টটা একদম চলে যাবে। তাই অবশ্যই কিন্তু আমরা এখানে গরম জল অ্যাড করব। এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা ঠিক আছে কিনা দেখে নেব এবং তারপরে আমরা এটিকে ঢাকা দিয়ে অপেক্ষা করব সব কিছু সিদ্ধ হয়ে যাবার। তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখছি আমাদের এখনও অনেকটাই জল আছে আর আমাদের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিলে যে কোনো স্বাদ কিন্তু ব্যালেন্স থাকে। আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটি ঢাকা দিয়ে আমরা কিন্তু আরও 5 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন দিয়ে এঁচোড় রেসিপি।
গরম গরম ভাতের সাথে এটি খেতে লাগছিল অসাধারণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।